বাংলাদেশ থেকে ভারতের বর্ধমানে নিয়ে যাওয়া দুই বাংলাদেশি শিশুকে ৩০ দিনের মধ্যে হাজিরের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। কলকাতার ডেপুটি হাইকমিশন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ বিবাদীদের এই নির্দেশ দেন উচ্চ আদালত। মায়ের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চ এই আদেশ দেন। বিস্তারিত সাকরাজের রিপোর্টে। ১২ বছর আগে চট্টগ্রামের মেয়ে মৌসুমী শর্মার সঙ্গে বিয়ে হয় মিহির শর্মার। দুজনেই তারা চট্টগ্রামের বাসিন্দা ও বাংলাদেশের নাগরিক। ১১ বছর বয়সী বড় ছেলে সন্তান ও একটি কন্যা সন্তান রয়েছে তাদের। গত সেপ্টেম্বরে দাম্পত্য কলহের জেরে মিহির শর্মা স্ত্রীকে না জানিয়ে দুই সন্তান নিয়ে ভারতের বর্ধমানে চলে যান। মৌসুমী শর্মা অনেক খোঁজাখুঁজির পর জানতে পারেন সন্তানরা ভারতে চলে গেছে। মৌসুমী অভিযোগ করেন তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়নি। দিশেহারা মা উপায় না দেখে উচ্চ আদালতের দ্বারস্থ হন। সে সেপ্টেম্বরে ১৫ তারিখ আমাকে না বলে আমার বাচ্চাদেরকে নিয়ে চলে গেছে। তো এর ভিতরে আমি তার ফ্যামিলির সাথে অনেকভাবে যোগাযোগ করার ট্রাই করছি, বাট আমার বাচ্চারা তারা কোনো রেসপন্স করে নাই। আমার বাচ্চাগুলো আমার কাছ থেকে নিয়ে চলে গেছে, এটার জন্য অন্য কেউ আমাকে শিখিয়ে দিবে ওরকম মা আমি না। শুনানি শেষে ভারতে নিয়ে যাওয়া দুই বাংলাদেশি শিশুকে ৩০ দিনের মধ্যে হাজিরের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সেক্রেটারি, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, হাই কমিশনার অফ ইন্ডিয়া ইন বাংলাদেশ অ্যান্ড দি ডেপুটি হাই কমিশন অফ বাংলাদেশ, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া, এই চারজনের উপর একটা নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী ৪ সপ্তাহের মধ্যে এই বাচ্চাদের আদালতে হাজির করার নির্দেশনা দেওয়া হয়েছে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন ২৫% ছাড়। মৌসুমী শর্মার আইনজীবী জানান, অতীতেও দেশের বাইরে থেকে সন্তান ফিরিয়ে আনার উদাহরণ আছে। কানাডাতে এইরকম একটা বাচ্চাদের নিয়ে যাওয়া হয়েছিল এবং বাংলাদেশি কোর্টে একটা রায় হয়েছিল বাচ্চাদের কাস্টডি কার হবে, এবং সেইখানে চাইল্ড রাইটস অ্যাক্ট 1989-এ এই ধরনের বাচ্চাদের নিজ দেশে ফেরত পাঠানোর বিষয় আছে। ৪ সপ্তাহ পর মামলাটি আবারও শুনানির জন্য আসবে বলে জানান আইনজীবী। সাকেরা আরজু, ২১ টেলিভিশন, ঢাকা।